আমেরিকার স্থল অভিযান নিয়ে বিন্দুমাত্র বিচলিত নয়, উল্টো পেন্টাগনের স্থলবাহিনীর মোকাবিলা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানে মার্কিন বুট সোলজার বা পদাতিক বাহিনী নামলে কি হবে এমন প্রশ্নের জবাবে আরাগচি সাফ জানিয়ে দেন, তারা মোটেও চিন্তিত নন, বরং ইরানে পা রাখা মাত্রই মার্কিন বাহিনীর জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মহাবিপর্যয়, যার জন্য তেহরান পূর্ণ প্রস্তুত। যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠতেই আরাগচি কঠোর অবস্থান নেন। তিনি স্পষ্ট করে দেন, ওয়াশিংটনের কাছে দয়া ভিক্ষা বা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানোর কোনো পরিকল্পনাই তেহরানের নেই। 2025 সালের জুনে ইসরায়েল আমেরিকার সঙ্গে 12 দিনের যুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেবার ইরান থামেনি, বরং সংঘাত শুরু করা ইসরায়েলি শেষমেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিতে বাধ্য হয়েছিল। জেনেভায় টানা 21 দিনের পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার পর গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি ও অপারেশন বোয়ারিং লায়ন এর জবাবে ইরান যে পিছু হটবে না তা আরাগচি স্পষ্ট করে জানিয়ে দেন।